আকাশবাণী কলকাতা। খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। সব ধরনের সরকারি অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত জনগণমনর সঙ্গেই জাতীয় স্তোত্র বন্দে মাতরমও পরিবেশন করতে হবে বলে স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে। রাজ্য সরকারের অসহযোগিতার জন্যই পশ্চিমবঙ্গে রেলের একাধিক প্রকল্পের কাজ আটকে রয়েছে বলে রেলমন্ত্রী মন্তব্য করেছেন। প্রবীণ বিজেপি নেতা পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব বলেছেন, রাজ্য সরকার সব রকমভাবে এসআইআর প্রক্রিয়ায় বাধা দিচ্ছে। পশ্চিমবঙ্গ সহ নির্বাচনমুখী 5 রাজ্যে ইভিএম ও ভিভিপ্যাট নিয়ে সচেতনতা বাড়াতে নির্বাচন কমিশন বিশেষ প্রচারাভিযান শুরু করেছে। টি-20 বিশ্বকাপ ক্রিকেটে দক্ষিণ আফ্রিকা সুপার ওভারে আফগানিস্তানকে পরাজিত করেছে। আসছে বিস্তারিত খবরে। জাতীয় সঙ্গীত জনগণমনর সঙ্গেই এবার থেকে সব ধরনের সরকারি অনুষ্ঠানে জাতীয় স্তোত্র বন্দে মাতরমও পরিবেশন করতে হবে বলে স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে। এ ব্যাপারে পশ্চিমবঙ্গ সহ সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে আজ সকালে নির্দেশিকা পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, বন্দে মাতরমের সরকারি সংস্করণ পরিবেশনের সময় অনুষ্ঠানে উপস্থিত সকলকে অবশ্যই উঠে দাঁড়াতে হবে। জাতীয় সঙ্গীতের মতো এক্ষেত্রেও সময় স্থির করে দেয়া হয়েছে। বন্দে মাতরমের 6টি স্তবক 190 সেকেন্ড বা 3 মিনিট 10 সেকেন্ডের মধ্যে পরিবেশন করতে হবে। কোন কোন সময় বন্দে মাতরম পরিবেশন করা বাধ্যতামূলক তাও কেন্দ্রের নির্দেশিকায় স্পষ্টভাবে জানানো হয়েছে। মন্ত্রক জানিয়েছে, জাতীয় পতাকা উন্মোচন, সরকারি অনুষ্ঠানে রাষ্ট্রপতির আগমন ও প্রস্থান, জাতির উদ্দেশ্যে রাষ্ট্রপতির ভাষণের আগে ও পরে, সরকারি অনুষ্ঠানে রাজ্যপাল ও উপরাজ্যপালদের আগমন ও প্রস্থান, কোনো নাগরিক সম্মান বা পুরস্কার দেওয়া এবং কুচকাওয়াজে জাতীয় পতাকা আনার সময় বন্দে মাতরম বাধ্যতামূলক করা হয়েছে। অন্যান্য সরকারি অনুষ্ঠান বা স্কুলে প্রার্থনার সময়ও তা পরিবেশন করা যাবে। একই সঙ্গে স্তোত্র পাঠ বা পরিবেশনের সময় সকলকে কণ্ঠ মেলানোরও প্রস্তাব দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। কখনো যদি সিনেমার অংশ হিসেবে এই গান ব্যবহৃত হয়, সেক্ষেত্রে অবশ্য উঠে দাঁড়ানো বাধ্যতামূলক নয়, তবে প্রতি ক্ষেত্রেই যথাযথ মর্যাদা এবং শৃঙ্খলা বজায় রাখা আবশ্যিক। উল্লেখ্য, ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বন্দে মাতরমের সার্ধশতবর্ষ পূর্তিতে কেন্দ্রীয় সরকার একাধিক উদ্যোগ নিয়েছে। জাতীয় সঙ্গীতের পাশাপাশি আনন্দমঠ উপন্যাসের অংশ এই গানকে সংবিধান আলাদা মর্যাদা এবং স্বীকৃতি দিলেও এতদিন বন্দে মাতরমের জন্য কোনো নির্দিষ্ট বিধি ছিল না। নতুন নির্দেশিকা কার্যকর হলে জাতীয় স্তোত্র পরিবেশনের ক্ষেত্রে সামঞ্জস্য বজায় থাকবে। হিংসা ও দুর্নীতি বাংলার রাজনীতিতে ক্যান্সারের মতো ছড়িয়ে পড়েছে বলে মন্তব্য করে রাজ্যপাল সিভি আনন্দ বোস সকলকে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে হিংসা ও দুর্নীতিমুক্ত বাংলা গড়ার আহ্বান জানিয়েছেন। উত্তর 24 পরগনার বারাসাতে আজ এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে রাজ্যপাল বলেন, আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যের মানুষ সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করবে। তারা বিচক্ষণতার সঙ্গেই ভোট দেবেন বলে আশা ব্যক্ত করেন তিনি। জাতীয় সঙ্গীত জনগণমনর সঙ্গেই জাতীয় স্তোত্র বন্দে মাতরম গাইবার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে রাজ্যপাল স্বাগত জানিয়েছেন। Vande Mataram is not just a national song of India. That is a song of the soul of India. That is something which motivated and inspired people of India claim independence as a matter of right. It was not electrifying a song. And the Britishers even forbade singing in public places. Now we are rediscovering the effect of Vande Mataram. And the Prime Minister, Honorable Prime Minister Narendra Modi, even organized a discussion on Vande Mataram in the Parliament. And in Bengal, we have started the Vande Mataram Yath, which is meant to circulate to the whole world the quintessence of what Vande Mataram stands for. জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় স্তোত্র বন্দে মাতরম গাওয়া নিয়ে কেন্দ্রীয় সরকার সার্বিকভাবে নির্দেশ দিলে সাম্প্রদায়িক বিভেদ তৈরি হবে বলে বিরোধীরা যে দাবি করেছে, তার উত্তরে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য জানিয়েছেন, দেবী দুর্গার মধ্যে কেউ সাম্প্রদায়িকতা খুঁজে পেলে তা দুর্ভাগ্যজনক। রাজ্যের শাসক দল নিজেদের দুর্গা ভক্ত বলে দাবি করে কলকাতায় দুর্গাপুজোর কার্নিভাল করছে, অথচ বন্দে মাতরমের ক্ষেত্রে এই অংশের বিরোধিতা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। সীমান্তবর্তী জেলাগুলিতে যেভাবে সরস্বতী পুজো এবং কালী পুজোর ওপর আক্রমণ হচ্ছে, তা কলকাতায় দুর্গাপুজো বন্ধ হওয়ার ইঙ্গিত দিচ্ছে। বিরোধিতা সত্ত্বেও বন্দে মাতরম সর্বত্র চলবে বলে শ্রী ভট্টাচার্য স্পষ্ট জানিয়েছেন। এত বড় দুর্গা ভক্ত ছিল, তাহলে কার্নিভালটা সম্পূর্ণ নাটক। দেবী দুর্গার প্রতি তার কোনো ভরসা নেই। মা দুর্গার পূজা যে বন্ধ হতে চলেছে, যেভাবে বিভিন্ন সীমান্তবর্তী অঞ্চলে সরস্বতী পুজো কালী পুজোর উপরে হামলা হচ্ছে, এবার পশ্চিমবঙ্গের কলকাতায় দুর্গাপুজো বন্ধ হবে, এটা তারই ইঙ্গিত বহন করছে। দেবী দুর্গার মধ্যে আজকে যদি কেউ সাম্প্রদায়িকতার গন্ধ খুঁজে পায়, তার থেকে দুর্ভাগ্যজনক কিছু হতে পারে না।
কেন্দ্রীয় বাজেটে পশ্চিমবঙ্গ রেলের জন্য রেকর্ড 14,205 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আজ লোকসভায় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একথা জানান। তিনি বলেন, ইউপিএ আমলে 2009 থেকে 2014 সাল পর্যন্ত এই বরাদ্দ ছিল মাত্র 4,300 কোটি টাকা। তিনি অভিযোগ করেন, পশ্চিমবঙ্গের রেল প্রকল্পগুলির জন্য যেখানে 4,662 হেক্টর জমি প্রয়োজন, তার মধ্যে মাত্র 27% অধিগ্রহণ হয়েছে। রাজ্য সরকারের অসহযোগিতার কারণে বেশ কয়েকটি প্রকল্পে জমি অধিগ্রহণ প্রক্রিয়া এখনো শুরু করা যায়নি বলেও মন্ত্রী জানান। पश्चिम बंगाल के प्रोजेक्ट्स में जहां 4,662 हेक्टेयर जमीन एक्विजिशन की जरूरत है, मात्र 27% लैंड एक्विजिशन हुआ है मान्यवर। और उसके बाद में कई ऐसे प्रोजेक्ट्स हैं, नवद्वीप घाट से नवद्वीप धाम न्यू लाइन, जीरो लैंड एक्विजिशन। আজকের প্রসঙ্গে এবারের বিষয় বিকশিত ভারতের লক্ষ্যে সেচ ও শক্তি ক্ষেত্রে সমতা রেখে ডিভিসির পথ চলা। দামোদর ভ্যালি কর্পোরেশনের চেয়ারম্যান এস সুরেশ কুমারের সঙ্গে কথা বলেছেন কাশ্মীর নাহার। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 9:30 গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। প্রবীণ বিজেপি নেতা ও পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব দাবি করেছেন, পশ্চিমবঙ্গ সরকার ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি SIR প্রক্রিয়া ব্যাহত করার জন্য সব রকমভাবে বাধা দিচ্ছে। তিনি আজ কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে SIR প্রক্রিয়ায় যে কোনো রকম ব্যাঘাত বরদাস্ত করা হবে না, সুপ্রিম কোর্টের এই স্পষ্ট নির্দেশ সকলকে স্মরণ করিয়ে দেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সমালোচনা করে শ্রী যাদব বলেন, তিনিই দেশের একমাত্র মুখ্যমন্ত্রী যিনি তার নিজের কর্মচারীদের সঙ্গেই আইনি লড়াইয়ে ব্যস্ত। कि सुप्रीम कोर्ट ने भी स्पष्ट कर दिया है कि SIR की प्रक्रिया में कोई भी बाधा उत्पन्न करने की अनुमति नहीं है। और ये सब राज्यों के लिए फाइनेंशियल मैनेजमेंट में तो स्टेट गवर्नमेंट कोलैप्स हुई है, एडमिनिस्ट्रेटिव मैटर में अपने कर्मचारियों के खिलाफ स्टेट गवर्नमेंट है। शुभेंदु जी को भी जहाँ आग लगी, 27 लोग मारे गए, लापता हुए, वहाँ कोर्ट ऑर्डर लेकर के जाना पड़ा। और माननीय मुख्यमंत्री जी तो अभी तक नहीं पहुंचे। 1,500 किलोमीटर दिल्ली चली गए, 15 किलोमीटर दूर नहीं गए। क्या पश्चिम बंगाल के गरीब मजदूरों को बेसहारा छोड़ना ये कोई शासन का मानवीय पक्ष है? ভূপেন্দ্র যাদব উদাহরণ দিয়ে মুখ্যমন্ত্রীর সমালোচনা করে বলেন, SIR প্রক্রিয়া বাধা সৃষ্টি করতে তিনি 1,500 কিলোমিটার পথ অতিক্রম করে দিল্লি গেলেন, অথচ মাত্র 15 কিলোমিটার দূরত্বে আনন্দপুরের নাজিরাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর সেখানে পৌঁছতে পারেননি। পশ্চিমবঙ্গ সহ নির্বাচনমুখী 5 রাজ্যে ইভিএম ও ভিভিপ্যাট নিয়ে সচেতনতা বাড়াতে নির্বাচন কমিশন বিশেষ প্রচারাভিযান শুরু করেছে। জেলা স্তর থেকে গ্রামাঞ্চল পর্যন্ত হাতে কলমে প্রশিক্ষণের মাধ্যমে ভোটারদের আস্থা বাড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে কমিশন সূত্রে জানা গেছে। ইলেকট্রনিক ভোটিং মেশিন ও ভিভিপ্যাটের কার্যপদ্ধতি সম্পর্কে ভোটারদের সরাসরি ধারণা দেওয়ার জন্য জেলা নির্বাচন আধিকারিকদের দপ্তর ও রিটার্নিং অফিসারদের অধীনে ইভিএম প্রদর্শনী কেন্দ্র চালু করা হয়েছে। পাশাপাশি মোবাইল প্রদর্শনী ভ্যানের মাধ্যমে প্রত্যন্ত এলাকাতেও এই প্রচার পৌঁছে দেওয়া হচ্ছে। কমিশনের তথ্য অনুযায়ী গতকাল পর্যন্ত 5 রাজ্যে মোট 717টি প্রদর্শনী কেন্দ্র চালু হয়েছে। সেখানে প্রায় 1,20,000 ভোটার ইভিএম এর ব্যবহার দেখেছেন এবং 1,16,000-এর বেশি ভোটার মক ভোট দিয়েছেন। পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি 318টি প্রদর্শনী কেন্দ্র চালু হয়েছে, যার মধ্যে জেলা সদর দপ্তরে 24টি এবং রিটার্নিং অফিসার স্তরে 294টি কেন্দ্র আছে। এদিকে বিধানসভা ভোটের প্রস্তুতি সরেজমিনে পর্যালোচনা করতে নির্বাচন কমিশনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আগামী মাসের শুরুতেই রাজ্যে আসছে। সফরকালে 1 ও 2 মার্চ কমিশনের আধিকারিকরা বৈঠক করবেন। পাশাপাশি বিভিন্ন আইন বলবৎকারী সংস্থার সঙ্গেও বৈঠকের কর্মসূচি রয়েছে। এই প্রাথমিক সফরের পরেই মার্চ মাসেই রাজ্যে আসতে পারে নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ। কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের নতুন স্থায়ী ভবনে আজ থেকে আদালতের স্বাভাবিক কাজকর্ম শুরু হয়েছে। আদালতের প্রথম দিন সকাল 10টায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। লোকসভায় আজ ফের শুরু হয়েছে 2026-27 অর্থবর্ষে কেন্দ্রীয় বাজেট নিয়ে আলোচনায় অংশ নিয়ে এলজেপির অরুণ ভারতী বাজেটকে দেশের উন্নয়নের বাজেট বলে অভিহিত করেন। বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেছেন, বাজেটে কোনো বাস্তব পদক্ষেপ নেই। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আজ ICC T20 বিশ্বকাপ ক্রিকেটে দক্ষিণ আফ্রিকা সুপার ওভারে আফগানিস্তানকে পরাজিত করেছে। প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা নির্ধারিত 20 ওভারে 6 উইকেট 187 রান সংগ্রহ করে। জবাবে 18 ওভার 4 বলে আফগানিস্তানের ইনিংস 187 রানেই থেমে যায়। ফলে ম্যাচ টাই ওভার হয়।
সুপার ওভারে ফের ম্যাচের ফলাফল টাই হওয়ায় দ্বিতীয় সুপার ওভারে ম্যাচের নিষ্পত্তি হয়। অন্যদিকে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে অস্ট্রেলিয়া আয়ারল্যান্ডের বিরুদ্ধে জয়ের জন্য 183 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আয়ারল্যান্ড 4 ওভারে 3 উইকেটে 27 রান করেছে। সন্ধ্যে 7টায় মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। সব ধরনের সরকারি অনুষ্ঠানে এবার থেকে জাতীয় স্তোত্র বন্দে মাতরম পরিবেশন করতে হবে বলে স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে। রাজ্য সরকারের অসহযোগিতার জন্যই পশ্চিমবঙ্গে রেলের একাধিক প্রকল্পের কাজ আটকে রয়েছে বলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মন্তব্য করেছেন। টি-20 বিশ্বকাপ ক্রিকেটে দক্ষিণ আফ্রিকা সুপার ওভারে আফগানিস্তানকে পরাজিত করেছে। খবর শেষ হলো। এরপর গ্রামীণ সংবাদ সন্ধ্যে 6:35 মিনিটে।